সুপ্রিয় শিক্ষার্থী, আমি শরীফ মিজানুর রহমান, লোহাগড়া লক্ষ্মী ভাষা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি এর আগে তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের 3.3 নম্বর অধ্যায়ের 10 পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়েছিলাম। এখন আমি 10 থেকে এর পরবর্তী সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। আশা করছি তোমরা এর মাধ্যমে কিছুটা উপকৃত হতে পারবা। তো আমাদের 10 নম্বরের পরে যেটা 11 নম্বরের প্রশ্ন, তো 11 নম্বরের প্রশ্নটা খুবই সহজ হবে। এটা হচ্ছে মিডিল টার্ম। তো আমরা সবাই মিডিল টার্ম করা অনেক আগেই শিখেছি বলে মনে করি, তারপরে আমি একটু চর্চার জন্য আর একটু আমি তোমাদেরকে হেল্প করছি। তো আমাদের 11 নম্বরটা হচ্ছে a² - 30 প্লাস 216। আমাদের প্রশ্নটা হচ্ছে a² - 30 প্লাস 216। তো মিডিল টার্মের নিয়ম অনুযায়ী আমরা জানি যে এমনভাবে এটাকে ভাঙতে হবে যেন গুণ করলে 216 হয় এবং যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটা হয়, অর্থাৎ 30 হয়। তাহলে আমরা প্রথমে চিন্তা করব যে মাঝখানেরটা হয় কিভাবে। যদি আমরা 20 গুণ 10 করি তাহলে হচ্ছে 20 গুণ 10 200, কিন্তু 216 হচ্ছে না, তারপর আর একটু বেশি লাগবে। তাহলে আমরা হচ্ছে 30 গুণ 18, এটা আমরা করতে পারি যে 20 গুণ 18 যদি 18 গুণ 12 যদি আমরা করি, 18 গুণ 12 সমান হচ্ছে 216, এবং 18 আর 12 এই দুটো যোগ করলে 30 হয়। তাহলে আমরা এটা সহজেই করতে পারবো। তাহলে আমরা এটা করতে পারবো a² - 18a মাইনাস 12a প্লাস 216 সমান হচ্ছে, এখান থেকে a কমন যায়, a কমন নিলাম, a মাইনাস 18 মাইনাস 12 কমন দিলাম, ওই একই a মাইনাস 18। বাইরে মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে আমার এখন a মাইনাস 18 নিলে থাকে হচ্ছে a মাইনাস 12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সবচেয়ে সহজ অ্যান্সার। এখানে আর কোনো প্যাটার্ন নেই, কিছু নেই। তাহলে এটা আমরা করলাম। এবার হচ্ছে আমরা 12 নম্বর, a⁴ মাইনাস a⁴ মাইনাস 2। তো এটা আমাদের ওই একই নিয়মের অঙ্ক, আমরা একই নিয়মে এটা আমরা করতে পারবো। তো দেখি এটা একটু সমান হচ্ছে ওই a⁴ মাইনাস 2 a⁴ প্লাস a⁴ মাইনাস 2 সমান, এখানে 2 যেহেতু এখানে 2 আছে সেহেতু 2 অক্ষে 2, অর্থাৎ 2 কে 1 দ্বারা গুণ করলে হয় 2 কোণারটা, এবং 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1। সুতরাং আমাদের এটা মিলে গেছে, এবং 2 এ থেকে এ চলে যায়, কারণ এখানে মাইনাসটা আছে বলে, মাইনাসটা বড় বলে মাইনাসটা আগে দিলাম। যেটা বড় সেটার চিহ্ন আমরা আগে দেব, তাহলে অঙ্কটা আমাদের সহজ হবে। তাহলে আমরা a⁴ এখন কমন যায়, থাকে a⁴ মাইনাস 2 প্লাস 1 কমন দিলাম, থাকে a⁴ মাইনাস 2। তাহলে a⁴ মাইনাস 2, এটা আছে, এটা কমন যায়, তাহলে থাকে হচ্ছে a⁴ প্লাস 1। এটি আমাদের অ্যান্সার। তো এই অঙ্কগুলা একই টাইপের, খুব সহজ অঙ্ক। তো আমরা 11 এবং 12টা করতে পারলাম। এখন হচ্ছে আমরা দেখি যে 13 নম্বর অঙ্কটা। তো 13 নম্বর অঙ্কটা হচ্ছে x² - 37x মাইনাস 650। তো এখানে হচ্ছে 650, তো 650 হচ্ছে আমরা যদি 650 তাহলে 37কে আমরা যদি গুণ করি তাহলে কত হয়। আমরা হচ্ছে 30 গুণ 7 করতে পারি, কিন্তু 30 গুণ 7 এটা হচ্ছে না। আমরা এই জন্য হচ্ছে 50 গুণ 13 করতে পারি। তাহলে হচ্ছে 0 আর হচ্ছে 3 50 5 13 65। তাহলে আমরা এটাকে লিখতে পারি সমান হচ্ছে x² মাইনাস 50x প্লাস 13x
মাইনাস 650। তো 50 গুণ 13 আমরা কত হয় দেখি, 3 0 0 13 0 0 5 65 মানে 650। তাহলে আমাদের এটা হয়ে যায়। তাহলে আমরা হচ্ছে এখানে x কমন নিলাম, থাকলো হচ্ছে x মাইনাস 50 প্লাস 13 কমন নিলাম, থাকলো ওই x মাইনাস 50 সমান, এখন এই x মাইনাস 50 কমন যায়, x মাইনাস 50 যদি আমরা কমন নিই তাহলে থাকে x প্লাস 13। এটাই আমাদের অ্যান্সার। তো আমরা খুব সহজে এটা আমরা বের করতে পারি, এবং সত্য কথা হচ্ছে এটাকে 650কে বের করার জন্য আরও কিছু পদ্ধতি আছে। তো সেই পদ্ধতি এখন তোমরা 9 বা 10 পড়ে, এটা অনেক বড় আছো, তো তোমরা এগুলো ইজিলি বুঝতে পারবা। তো এখানে আর করে দিচ্ছি না। তো এরপর হচ্ছে আমাদের 14 নম্বর। 14 হচ্ছে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার। তো এখানে আমরা প্রথমে অঙ্কটা দেখে মনে হচ্ছে যে মিডল টার্মে পড়তে পারে, কিন্তু তার আগে আমরা দেখবো যে এটা কমন আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়াই স্কোয়ারটা কমন আছে, তো আমরা প্রথমে ওয়াই স্কোয়ারটাকে কমন নিব। তো ওয়াই স্কোয়ারকে কমন নিলে কি থাকে, 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। তাহলে এখন আমার এইটুকু থেকে গেলে এইটুকু আমার 14 গুণ 9 কত হয়, 126। তাহলে আমাদের 14 গুণ 9 যদি 126 হয়, তাহলে আমাদের এটাকে আমরা মিডল টার্মে ফেলতে পারি। তো তাহলে আমরা কীভাবে করবো, ওয়াই স্কোয়ার লিখে দিব, তারপর হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 126। তো 126কে আমরা লিখতে পারি, 126কে আমরা লিখতে পারি ওই 14 গুণ 9, 14 গুণ 9 হচ্ছে 126। তাহলে আমরা লিখতে পারি যে 9x স্কোয়ার মাইনাস 14x, বড়টার চিহ্ন আগে দিলাম, প্লাস 9x মাইনাস 14 সমান x স্কোয়ার। এখান থেকে আমরা কমন যায়, x কমন যায়, তাহলে আমার এখানে যদি x কমন নিই তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, x কমন নিলাম, থাকলে হচ্ছে 9x মাইনাস 14 প্লাস 1 কমন গেলে 9x মাইনাস 14। তাহলে y স্কোয়ার নিলাম, এটা লাগতেছে না, এটা হচ্ছে 9x মাইনাস 14 আর একটা হচ্ছে x প্লাস 1। তো এটা আমাদের অ্যান্সার। তো এটা একটু আমি আরেকবার একটু বুঝিয়ে দিই। আমাদের হচ্ছে এখানে আছে হচ্ছে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমার সবগুলো থেকে ওয়াই কমন যায়, ওয়াই স্কোয়ার কমন যায়, ওয়াই স্কোয়ার কমন গেলে থাকে হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। তো এখান থেকে আমি ওয়াই স্কোয়ার কমন যেটা আছে সেটা রেখে গেলে এখন আমি ভাগ গেলাম মিডল টার্মে 14 গুণ 9। প্রথমে যেটা যদি সংখ্যা থাকে তাহলে সেটার সাথে শেষেরটা গুণ করতে হয়। তাহলে 14 গুণ 9 এটা সবসময়ের জন্য প্রযোজ্য। 14 গুণ 9 তাহলে 126, 126কে ভাঙানো যায় ওই 14 গুণ 9 দিই। তাহলে আমার 14 গুণ 9 হলে মাইনাস 14x প্লাস 9x, এখান থেকে আমার কমন নিলে এটা হয়ে যায়। তো ঠিক আছে, এখন আমি এটা একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে পরেরটায় আমরা যাবো। তো এরপর হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক হচ্ছে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 27x স্কোয়ার মাইনাস 81। তো 15 হচ্ছে 81। তো প্রথমে 4 আর লাস্ট হচ্ছে 81। তো 4 এবং 81 এই দুইটা গুণ করলে হয় হচ্ছে 324। 4 গুণ 81 সমান 324। তাহলে 324কে আমরা যদি ভাঙাই তাহলে 26 গুণ 9, 26 গুণ 9 সমান 324। তাহলে আমরা এখানে 26 লিখব, সরি বলেছি, এটা 36 গুণ 9, 36 গুণ 9 হলে হচ্ছে 324 হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি 4x টু দি পাওয়ার 4 মাইনাস 7 মাইনাস 36 x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার মাইনাস 81। তো
তাহলে এটা আমরা লিখতে পারি। তো এটাকে যদি আমরা এখন যদি আমরা কমন নিই তাহলে যায় হচ্ছে 4x² কমন যায়, 4x² কমন গেলে থাকে হচ্ছে x² মাইনাস 4 9 36 9 প্লাস 9 যদি আমরা কমন নিই থাকে x² মাইনাস 9। তাহলে এখন আমরা x² মাইনাস 9 কমন নিলে এটা এবং এটা থাকে হচ্ছে 4x² প্লাস 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে অবশ্য আরো এক লাইনে করা যায়। তো দেখি x² মাইনাস 3² ইন্টু 4x² প্লাস 9 সমান x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 ইন্টু 4x² প্লাস 9। এটা হচ্ছে আমরা a² মাইনাস b² এর সূত্রে ফেললাম। তবে a² মাইনাস b² এর সূত্রে না ফেললেও সব অঙ্কটা হয়ে যাবে। এটা নিয়ে তোমাদের খুব বেশি টেনশন করা লাগবে না, তোমরা যেটুকু শিখতে পারলেই চলবে। তো এরপর হচ্ছে আমরা 16 নম্বর অঙ্কটা একটু দেখি। x² প্লাস a প্লাস 1 ইন্টু x প্লাস a। তো এই অঙ্কটা দেখে প্রথমে আমাদের মনে হচ্ছে যে গুণ করা ছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই। তো আমরা প্রথমে এটা গুণ করব। তো গুণটা করে একটু দেখি ax² প্লাস ax প্লাস x প্লাস a। x দ্বারা a কে গুণ এবং x দ্বারা 1 কে গুণ, তারপর হচ্ছে এটা রেখে দিলাম। তো এখান থেকে হচ্ছে এখন ax কমন যায়, তাহলে ax কমন গেলে থাকে হচ্ছে x প্লাস 1 প্লাস 1 কমন গেলে x প্লাস ax কমন গেলে x প্লাস 1 ax কমন গেলে x প্লাস 1 প্লাস 1 কমন গেলে x প্লাস x² প্লাস ax প্লাস x প্লাস a। না তাহলে এভাবে আমাদের হচ্ছে না, a²x, তাহলে এখানে একটা স্কয়ার হবে, এই জন্য আমাদের সংখ্যা সমস্যা হয়েছে। তাহলে এখান থেকে আমাদের x প্লাস a, তাহলে x প্লাস a কমন গেলে আমাদের থাকে ax প্লাস 1। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা তোমরা a স্কয়ারটা দিতে ভুল হয়েছিল, তারপরে a স্কয়ারটা দিলে a² x প্লাস x প্লাস a। এখান থেকে আমরা ax, এখান থেকে আমাদের ax কমন যায় থাকে x প্লাস a আর প্লাস 1 কমন গেলে থাকে x প্লাস 1। তাহলে x প্লাস 1 কমন গেলে থাকে হচ্ছে x প্লাস 1। তো চলো এখন আমরা 17 নম্বরটা একটু দেখি। 17 নম্বরটা হচ্ছে 3 ইন্টু a স্কয়ার প্লাস 2a তারপর স্কয়ার মাইনাস 22 ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 40। এটা অনেকভাবেই করা যায়, তো আমি একটু সহজভাবে করার চেষ্টা করতেছি। 3x স্কয়ার মাইনাস 22x প্লাস 40 শর্টে করতেছি যে a স্কয়ার প্লাস 2a সমান x ধরে। তাহলে হচ্ছে এখন কি দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস 2a যদি x ধরি তাহলে 3x স্কয়ার মাইনাস 22x প্লাস 40। তাহলে এখন হচ্ছে 40 গুণ 3 3 40 হচ্ছে 40 গুণ 3 হচ্ছে 120। তাহলে 120 হচ্ছে 12 আর 12 10 120। তাহলে 3x স্কয়ার মাইনাস 12x মাইনাস 10x প্লাস 40। তাহলে হচ্ছে এখানে 3x কমন দিলাম, তাহলে থাকে x মাইনাস 4 মাইনাস 10 কমন দিলাম থাকে x মাইনাস 4 সমান x মাইনাস 4 আমরা কমন দিলাম থাকলো 5x মাইনাস 10। এখন আমাদের অঙ্কে তো x ছিল না, অঙ্কে ছিল হচ্ছে a। তাহলে আমাদের এই x যেটাকে ধরেছি সেটাকে আমরা x এর জায়গায় আমরা বসিয়ে দিব। তাহলে হচ্ছে x এর জায়গায় হচ্ছে a স্কয়ার প্লাস 2a, a স্কয়ার প্লাস 2a মাইনাস 40 আর একটা হচ্ছে 3 ইনটু এই x এর জায়গায় হচ্ছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 10 সেম ব্র্যাকেট দিয়ে দিলাম। a স্কয়ার প্লাস 2a মাইনাস 40 আর একটা হচ্ছে 3a স্কয়ার প্লাস 6a মাইনাস 10। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো এটা আরো অনেকভাবেই করা যায়, কিন্তু এভাবে করলে সবচেয়ে সহজে চলে আসে বলে মনে হয়। তো
তো এখন হচ্ছে আমরা 18 নম্বরটা একটু করি। 18 নম্বরটা একটু ভিন্ন অঙ্ক এবং এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, তাহলে আমরা একটু সেটা দেখবো যে কিভাবে আমরা সহজে করতে পারি। তো 18 নম্বর অঙ্কটা হচ্ছে a minus 1 plus b square a minus 1 plus x square plus a square xy plus a plus 1 plus a plus 1 into y square। এটা হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্ক। তো আমরা এটাকে ধরি a minus 1 equal a p এবং a plus 1 equal q। তাহলে a square minus 1 equal p q গুণ করে বা a square equal p q plus 1। অতএব রাশি সমান এটা হচ্ছে ধরছি px স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল পাইছে হচ্ছে pq প্লাস 1 ইনটু এখানে থাকলো xy প্লাস qy স্কয়ার। এটাকে আমরা গুণ করি px স্কয়ার প্লাস pqxy প্লাস xy প্লাস qy স্কয়ার। এখান থেকে px কমন যায়, থাকে হচ্ছে x প্লাস qy প্লাস এখান থেকে y কমন যায়, থাকে x প্লাস qy। তাহলে x প্লাস qy কমন গেলে থাকে px প্লাস y। আর এখানে তো আমাদের pq ছিল না অঙ্কে, তাহলে pq টা আমরা ধরে নিয়ে আসছিলাম। তাহলে এখন আমরা pq এর জায়গায় মানটা বসিয়ে দিব। তাহলে x কি হচ্ছে a প্লাস 1 ইনটু y আর p হচ্ছে a মাইনাস 1 ইনটু x প্লাস y। তাহলে x প্লাস ay প্লাস y আর এটা হচ্ছে ax মাইনাস x প্লাস y। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা সহজেই অঙ্কগুলো করতে পারলাম। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমি বাকিগুলো করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তোমাদের সবাইকে ধন্যবাদ।